নমস্কার বন্ধুরা, আমি মাধবী আর আমার চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই পৌষ সংক্রান্তির অনেক শুভেচ্ছা। আজকের আমি যে রেসিপিটা করছি সেটা হলো নলেন গুড়ের পায়েস বা গুড়ের পায়েস বলতে পারেন। তো চলুন আজকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। এই পায়েস করার জন্যে আমি এখানে 2 কেজি দুধ নিয়েছিলাম, যেটাকে ফুটিয়ে আমি 1.5 কেজি করে নিয়েছি। সঙ্গে আমি 100 গোবিন্দভোগের চাল, যেটাকে আমি ভিজিয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি। তাছাড়া পাউডার মিল্ক নিয়েছি, কাজু কিশমিশ নিয়েছি। প্রথমে যে গোবিন্দভোগের চালটাকে আমি ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, তার মধ্যে 1 চামচ ঘি দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। অপরদিকে যে দুধটাকে আমি জাল দিয়েছিলাম, সেই দুধটা থেকে কিছুটা দুধ নিয়ে তার মধ্যে আমি গুড়টা দিয়ে ভিজিয়ে রাখলাম, যাতে ভালো করে এটা গলে যায়। আরেকটা বাটির মধ্যে আমি পাউডার মিল্কের মধ্যে দুধ দিয়ে গুলিয়ে নিলাম। এবারে আমি পায়েসটা শুরু করব। প্রথমে আমি একটা কড়া নিয়ে নিচ্ছি, আর এই কড়ার মধ্যে আমি 1 চামচের মতো ঘি অ্যাড করে দিলাম। ঘিটা অ্যাড করে আমি এখানে কাজু কিশমিশটাকে হালকা লাল করে ভেজে নিচ্ছি। কাজু কিশমিশটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। তোলার পরে এই কড়ার মধ্যে যে ঘিটা আছে তার মধ্যেই আমি যে গোবিন্দভোগের চালটা ঘি মাখিয়ে রেখে দিয়েছিলাম, সেই চালটাকে এখানে অ্যাড করে দিলাম। চালটা অ্যাড করে দিয়ে একটু হালকা করে আমি মিশিয়ে নিলাম। তারপর এখানে আমি 1.5 কেজি দুধ অ্যাড করে দিচ্ছি। দুধটা অ্যাড করে দিয়ে তারপর কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং সামান্য হাফ চামচের থেকে কম সামান্য নুন এখানে আমি অ্যাড করে দিচ্ছি। আর সঙ্গে আমি 2 এলাচ অ্যাড করছি। আপনারা চাইলে এলাচটা অ্যাড করতে পারেন, নাও করতে পারেন, কারণ গুড়ের যে ফ্লেভারটা সেটা কিন্তু সম্পূর্ণ এলাচ দিলে সেটা পাওয়া যায় না। তো আমি এখানে অ্যাড করে ফেলেছি, তাই এখানে আপনাদেরকে বলবো এটা অ্যাড না করলে বেশি ভালো হয়। এবারে কিন্তু ক্রমশ আমি পায়েসটাকে নাড়াতে থাকবো, এই কারণে না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এই সাইডগুলোতে যে শর্টটা হচ্ছে সেটা আমি দুধের সঙ্গে অ্যাড করে দিচ্ছি। এটা করলে দুধের মধ্যে একটা ক্রিমি ভাব থাকে, আর খেতেও কিন্তু দারুণ টেস্টফুল হয়। এইভাবে কিন্তু আমি ক্রমশ দুধটাকে ফুটিয়ে নেব। আর চালটা একটু সিদ্ধ হয়েছে কিনা আমি দেখে নিচ্ছি। চালটা কিন্তু হয়ে গেছে। এবারে এর মধ্যে যে পাউডার মিল্ক আমি করে রেখেছিলাম, মানে পাউডার মিল্ক দিয়ে আর দুধ দিয়ে আমি যেটা গুলিয়ে রেখেছিলাম সেটাকে অ্যাড করে দিলাম। অ্যাড করে দিয়ে আবার আমি মেশাতে থাকলাম, আর সাইডগুলোও যে শর্টটা ছিল সেটাকে খুন্তি দিয়ে তুলে নিয়ে আবার দুধের সঙ্গে মিশিয়ে দিলাম। এইভাবে কিন্তু আমি ভালো করে ফুটিয়ে নিচ্ছি। তো দেখুন আমার দুধটা কিন্তু সম্পূর্ণ গাঢ় হয়ে এসছে, ফুটে গেছে। তারপরে যে আমি গুড়টাকে দুধের সঙ্গে যে মিশিয়ে রেখেছিলাম সেটাকে অ্যাড করলাম। এখানে একটা ছোট্ট টিপস আপনাদের সাথে শেয়ার করি। যখন আমি এই গুড়টাকে অ্যাড করছিলাম তখন কিন্তু আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। বন্ধ করে তারপরে কিন্তু আমি গুড়টাকে অ্যাড করে তারপর আস্তে আস্তে পুরোটা মিশিয়ে আবার আমি গ্যাসটা জ্বালিয়েছি। এর কারণ হলো এটা অনেক সময় দেখা যায় যখন আমরা গুড়টাকে দুধের মধ্যে অ্যাড করি সেটা ফেটে যায়। তো সেই ক্ষেত্রে আপনারা গ্যাসটাকে বন্ধ করে তারপরে গুড়টাকে অ্যাড করুন। আর আমি যখনই গুড় অ্যাড করি, যখনই আমি গুড়ের পায়েস করি, অবশ্যই গুড়টাকে আমি ছেঁকে নিই। সেটা অনলাইন থেকেই হোক আর অফলাইন যে দোকান থেকে কেনা হোক। তো দেখুন এইভাবে করতে করতে বেশ একটা ফুট চলে এসছে, আর অনেকটাই কিন্তু গাঢ় হয়ে গেছে। আরেকটু আমি টানাবো। তো এবারে আমি এখানে কাজু আর কিশমিশ যেটা ঘিয়ের সাথে ফ্রাই করে রেখেছিলাম সেটাকে এখানে অ্যাড করে দিলাম। কাজু কিশমিশটাকে অ্যাড করে দিয়ে তারপর আমি একটু মানে 1 মিনিটের থেকে একটু কম হতে দিলাম। তারপর দেখলাম একদম দেখুন ঠিক হয়ে গেছে। এর থেকে বেশি যদি টানাই তাহলে কিন্তু আরো ঠিক হয়ে যাবে। তো এবার আমি নামিয়ে ফেললাম। তো দেখুন দারুণ একটা সুস্বাদু আর খুব সুন্দর একটা কালার এসছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে।
তো আমি যেভাবে করলাম আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখুন। আশা করি আপনাদের ভালো লাগবে। তো যদি আমার এই নলেন গুড়ের পায়েসের রেসিপিটা ভালো লাগে তাহলে আমার পাশে থেকে আমাকে উৎসাহিত করুন। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্যে আপনাদেরকে জানাই ধন্যবাদ।